হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন সকাল থেকেই কাজে কর্মের দিন কেটে যাচ্ছে। একটু আগে ব্রেকফাস্ট করলাম, একটু দেরি করে উঠেছি কারণ এখন স্কুল যেহেতু ছুটি, মেয়েরও ছুটি আমারও ছুটি। তা এখন আমার মেয়ের এক বান্ধবী তার মা আসার কথা আছে। এখন জানি না সবাই আর বাইরে এত গরম পড়েছে, ঝড় হওয়ার পরেও গরম কিন্তু কমলো না, সেই অর্থে সে গরম চলছেই। তা আমি আবার বেরোবো ওদের জন্য, একটু বিকালবেলা ওরা আসবে, ওদের খাওয়া দাওয়ার জন্য কিছু কিনে। A few moments later. বাড়ির পাশে মিয়মোড়, সেখানে এসেছি এখন। মেয়ের বন্ধু আসবে বলে ওদের জন্য পেস্ট্রি নিয়ে এসেছি, চিকেন 65 নিয়ে এসেছি, আর বাড়িতে চিকেন রান্না হয়েছে। চিকেন আর গরম গরম ময়দার লুচি ভেজে দেওয়া হবে, কারণ ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো এখন কমন হয়ে গেছে। লুচির ব্যাপারটা, বাঙালিদের লুচি বা মাংস খাওয়ার ব্যাপারটা উঠে গেছে, তাই ইচ্ছা হচ্ছে যে অনেকদিন পর লুচি গরম গরম ভেজে ওদেরকে দেবো। তাই লুচি, চিকেন কষা, মিষ্টি তো আছেই, আর সাথে কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্সগুলো নিয়ে এসেছি। এগুলো ওদের সাথে আমরা সবাই মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করবো। ভালোই আশা করছি আনন্দে কাটবে। এখন ওরা এসে পৌঁছয়নি, এইসব কেনাকাটা করে নিয়ে আসলাম। মেয়ের বান্ধবী আজকে আসবে, ও তো খুব আনন্দে আছে। এই দেখো, মেয়ের পড়ার টেবিলটা আছে নিজে অনেকদিন পরে সুন্দর করে গুছিয়েছে। এই যে, আমার জায়গা খুব একটা বেশি না, ছোট ঘর, তার মধ্যেই আর কি ওর পড়ার জন্য স্পেস রাখা আছে। বিশেষ করে টিচাররা আসলে পরে এই ঘরে পড়ায় সুবিধা হয়। এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের স্টিক, আমার তো খুব ভালো লাগে, প্রায়ই বাড়িতে নিয়ে আসি। ঘরটাতে এত সুন্দর একটা সুগন্ধ ছড়ায়, খুব ভালো লাগে। A few moments later. অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে সমৃদ্ধি আর ওর মা, বান্ধবী আমার সুপর্ণা। খুব মিষ্টি, ভীষণ ভালো ও এসছে। অনেক দিন থেকে আসবে করছে, কিন্তু মানে সময় হচ্ছে না একদম। দুজনেরই মেয়েরই স্কুল, একই স্কুলে ওরা পড়ে, কারোরই টাইম অ্যাডজাস্ট হচ্ছে না। তাই বাড়ির সামনেটা এসেছিলো, তো খুব ভালো লেগেছে আমার বাড়ির সামনেটায় বসে। আমরা এখানে বসে গল্প করছিলাম। বেশি দিন আলাপ হয়নি আমাদের, কিন্তু দুজনের মধ্যে আমাদের বন্ধুত্ব খুব খুব ভালো। মানে প্রায়শই আমাদের মধ্যে কথা হয়, কিন্তু সেভাবে দেখা হয়নি। এই ফার্স্ট টাইম ও আমার বাড়িতে এলো। ওরা আসলে ওদেরকে চিকেন 65 আর হচ্ছে পেস্ট্রি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি। তারপরে ওদের জন্য গরম গরম লুচি করেছিলাম, ময়দার লুচি, আর সাথে চিকেন কষা, মিষ্টি ছিল। কিন্তু সমৃদ্ধি যে ভাই আদি, এত সুইট বাচ্চাটা, কিন্তু সবথেকে ও কিছুতেই অন্য কোনো কিছুই খেতে পারে না। ওই ক্যাডবেরি, আইসক্রিম এইসবই খেয়েছে টুকটুক করে, তাও খাইনি বলেই চলে। এখন আমার মেয়ে তো ওর বন্ধুকে পেয়ে খুবই হ্যাপি, খুব আনন্দে ছিল, দুজনে গল্প করছিল। আর আদি তো পাশে বসে ওর খেলনা নিয়ে খেলা করছে, মজা করছে, আর আমি ওর মার সাথে গল্প করছি। খুব ভালো একটা সুন্দর একটা সময় কেটেছে আমাদের। অনুষ্কা সব খেলনা টেলনা নিয়ে দুজনে মিলে খেলছে, আর মেয়ে তো আনন্দে একদম লুটুপুটি খাচ্ছে। এত আনন্দ পেয়েছে সমৃদ্ধিকে পেয়ে। এতদিন পরে প্রথম আর কি এসছে আমাদের বাড়িতে। অনেকদিন থেকে বলে আসবে, কিন্তু সেটা হয়ে ওঠে না সময় সুযোগের অভাবে। যাই হোক, এখন ওরা চলে গেল, ওদেরকে অটোতে উঠিয়ে দিয়ে আমি বাড়ি ফিরছি। এখন প্রায় বাজে রাত 8টা। ওদের যেতে যেতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ওরা ব্যারাকপুরে। A few moments later. আমার বান্ধবী সুপর্ণা, মানে সমৃদ্ধির মা, ও আজকে এসেছিলো, আমাকে একটা খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে, একটা ব্যাগ। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা। এই দেখো ব্যাগটা, কি সুন্দর দেখতে। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর ব্যাগটা। কোনো অকেশনে এটা নিয়ে যেতে পারবো, এত সুন্দর দেখতে, খুব গ্লসি। থ্যাংক ইউ সুপর্ণা, ব্যাগটা তুমি দিয়েছো, খুব পছন্দ হয়েছে আমার। কালারটাও খুব সুন্দর, যে কোনো শাড়ির সাথে ভালো লাগবে, বল, সুন্দর দেখতে কালার। যাই হোক, আমাদের আজকের সময়টা খুব ভালো একটা সময় কাটালাম একসাথে। তা আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। খুব অল্পই ভিডিও, ছোট ভিডিও। তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।